আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, ইনফিনিক্স হট 40। আর এই ফোনটির 8GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 17,999 টাকা বা 18,000 টাকা। আর এই 18,000 টাকা বাজেট সেগমেন্টে ফোনে পাচ্ছে মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। সো সব কিছু মিলে ফোনটি এরকম প্রাইস পয়েন্টে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটাই আইফোনের মতো। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। আর এই ক্যামেরা মডিউল দেখতেই অনেকটাই আইফোনের মতো। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 196 গ্রাম। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে সিম কার্ডের পাশাপাশি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা। ফোনটি মার্কেটে কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু, গোল্ড, ব্ল্যাক এবং গ্রিন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবার এই ডিসপ্লের সাইজ নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 396 ppi ডেন্সিটি। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশের এবং আরও থাকছে 500 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর হায়ার রিফ্রেশের থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সও খুবই ভালো হবে। আর IPS প্যানেল হলেও ডিসপ্লের কালার কোয়ালিটিও মোটামুটি ভালোই। তবে IPS-এর সাথে অ্যামোলেড ডিসপ্লের কম্পেয়ার করা ঠিক হবে না, সেক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লেই এগিয়ে থাকবে। ওভারঅল ইনফিনিক্স এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা এখানে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিয়েছে, পাশাপাশি 90 হার্টজের রিফ্রেশ রেটও দিয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে XOS 13.5। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। আর বাজেটে মিডিয়াটেক হিলিও G88 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো এবং স্টেবল চিপসেট। পাশাপাশি মালি G52 জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে আপনারা প্লে করতে পারবেন, সেক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। তবে হাই সেটিংসে গেম প্লে করতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন। তাছাড়া মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ আবার এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন। আমি প্রথমে বলেছি এই ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রম, সাথে থাকছে আরও 8GB র্যাম এক্সপেনশনের সুবিধা। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, যা f2.4 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 0.08 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K-তে 30 fps ভিডিও শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফিতেও আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। আর ইনফিনিক্স এই ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে। ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো। এই ফোনটির ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার্স এবং আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক সুবিধা। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন। নর্মাল ইউজে ফোনটি আপনাকে একদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দেবে। এবারে কথা হচ্ছে 18,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর সবকিছুই মোটামুটি ভালো থাকছে, বলতে পারেন ওভারঅল একটি ব্যালেন্স ফোন এটি। আর এরকম প্রাইস পয়েন্টে কিন্তু অন্যান্য ব্র্যান্ড যে আহামরি ভালো কিছু অফার করছে তাও না।
সো আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ইনফিনিক্সের ফোন নিতে চান, সেক্ষেত্রে ফোনটির দিকে আপনারা যেতে পারেন। তবে আপনাদের যদি অন্যান্য ব্র্যান্ডের ফোন পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে অন্যান্য ফোনের দিকেও যেতে পারেন। তবে এরকম বাজেটে মার্কেটে কিন্তু অফিসিয়াল ফোন খুব ভালো পাবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।